রাজকুমার ফিল্মস। বাহ, সুন্দর তো। আমি জানি আমি অনেক কিউট, আর এর জন্যই তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবা। ভাবি, আপনি সব কি বলতেছেন? আমি কেন আপনাকে ভালোবাসবো? ভাবি? এই ভাবি মানে কি? আমি তোমার কোন জন্মের ভাবি লাগি? বাসর করে এসে বউকে ভাবি বলা হচ্ছে? এক ঘুষি দিয়ে না নাকটা ফাটিয়ে ফেলবো একদম। হাই হাই রে, এখানে কি হইতাছে এগুলা? এই তুই এখানে কি করতেছস? মা, বাবা, দেখো এখানে কি চলতেছে। তোমাদের ছোট ছেলে আমার বাসর করে কাইনা নিতেছে। এই তুই আমার বাসর করে কি করতেছস? বাবা, মা, কই তোমরা? আসো না কেন? কি এই গাধা বাচ্চা, এই বাসর ঘরে বেবে চিৎকার করে, একদম তোর তো। তুই কখন আসছিস? মানে আসছিস ভালো কথা, এই ঘরে কি করিস তুই? আমি আইসা দেখি হারামিটা আমার বাসর করে বিছানার উপরে উঠে গেছে। মানে কি? মানে আবার কি? তুমি আমার বউ আর ও আমার ছোট ভাই, তুমি ওর সাথে বাসর। আমি কি জানি যে তোমার একটা যমজ ভাই আছে? সারপ্রাইজ। সারপ্রাইজ! বোমা, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এই দুটো হচ্ছে আমার জমজ ছেলে, ও চিটং পড়াশোনা করে। হাই, তোর আসতে তো দেরি হলো কেন? মা, ফ্লাইট ডিলে ছিল, আমি কি করব বলো? তোর ফ্লাইট ডিলের খেতা বুড়ি, তুই আমার বাসর ঘরে ঢুকছিস, আমাকে জিজ্ঞেস করছিস, আমার সাথে দেখা করছিস? হ্যাঁ, কিছু তো করছ নাই। আর তার উপর তোর ক্যারেক্টারের সমস্যা আছে, আমরা সবাই ভালো করে জানি। তুই আমার বাসর ঘর থেকে বেরো, যা বেরো। আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি কি করলাম? আরে আয় মে থামাও, সব কিছু কি শেষ হয়ে গেল? তোমার রায়ানের সাথে বিয়ে হয়েছে, রায়ান হচ্ছে তোমার হাজবেন্ড, আর তুমি হচ্ছে রায়ানের ওয়াইফ। টেনশন, তুমি তার একসঙ্গে দুজনকে বিয়ে করনি, মেয়ে এত টেনশন কিসের? দুজনের সাথে বিয়ে হয়নি তো কি হয়েছে? একই ছাদের নিচে স্বামী দেবর দুইজনের চেহারাই এক, আমি কিভাবে সংসার করব? সকাল বিকাল তো আমি গুলিয়ে ফেলবো কোনটা স্বামী কোনটা দেবর। আমার সব কিছু শেষ, আমি যে কি করব? মামা বলো, শোনো না, থামো থামো থামো। ওইখানে থাকবে না তো, ও তো চিটাগংয়ে থাকে, ওখানে পড়াশোনা করে না। ও তো আমার বিয়ের জন্য ছুটি নিয়ে আসছে, আমাদের বিয়েটা এনজয় করবে, তারপর ও আবার ওর ইয়েতে চলে যাবে, ভার্সিটিতে চলে যাবে, এখানে থাকবে না, টেনশন নাই। আমি তো যাচ্ছি না, আমার এক্সাম শেষ, আমি যাবো কেন? আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। আচ্ছা, কথা বলবেন একটু। আমার ব্যাগ। কথা বলবে না। মারবো, আমি মারবো। এখন আমার কি হবে? আমার সব কিছু শেষ হয়ে গেল। এই তুমি প্লিজ থামো না, কেন কান্না করতেছো? তোমার কিছু হবে না তো, আমি আছি না। তুমি আছো এটাই তো সমস্যা, তোমার আর তোমার ভাইয়ের চেহারা এক। আমি যদি তুমি ভেবে ওকে কিস করে ফেলি, কি সব কথা বলতেছো তুমি? তখন কি হবে? এনো, তোমাকে আমি বেড়ে দিচ্ছি, কোনটা খাবে? মাছ দিব নাকি মাংস? যেটা পছন্দ। আচ্ছা ঠিক আছে, আমি মাছের মাথাটা নিজের হাতে তুলে দিচ্ছি। নাও। কি ব্যাপার, তুমি ওকে সব বেড়ে দিচ্ছ, আমাকে বেড়ে দিবা না? আমি তোমার ভাবি, আমাকে আপনি করে বলবে, আমাকে তুমি করে বলবে শুধু তোমার ভাই। তুমি এগুলা কি বলতেছো? ও ইমরান, আমি রায়ান, আমি তোমার স্বামী। আল্লাহ সত্যি, আল্লাহ সরি সরি, আমার না আসলে ভুল হয়ে গেছে, আমি গুলিয়ে ফেলছি কোনটা স্বামী কোনটা দেব। কোনো অসুবিধা নেই, কয়দিন পরে আমাদের মতো হয়ে যাবে। কোনটা স্বামী কোনটা দেবো ঠিকঠাক বুঝতে হবে। আমরা যখন বুঝতে পারি আমাদের দুই ছেলেকে। তোমরা এখনো ঠিকঠাক মতো বুঝতে পারো না, মাঝে মাঝে আমাকে ইমরান বলে ডাকা শুরু করো।
না মানে মাঝে মাঝে তো এরকম 2-1 বার ভুল হতেই পারে, তাই না? খুব ভুল হতে পারে, তোমাদের ভুল হতে পারে মানলাম, তোমাদের মতো যদি ওরও 2 একবার ভুল হয়ে যায় না তাহলে তো আমার থাম তো। বৌমা, তুমি তোমার স্বামীকে চিনতে পারবে না? হ্যাঁ হ্যাঁ পারবো মা। বাস, তার তো কোনো কথাই নেই, বৌমা যদি চিনতে পারে। থাম, এই তোদের তুই যাও। টাটা, সাবধানে থাইকো। টাটা, সাবধানে যেও। সাদা শার্ট কালো প্যান্ট, এখন তো সময় মজা নেওয়ার। এ কি, তুমি অফিস গেলে না? না, নতুন বউটাকে রেখে অফিসে যেতে ইচ্ছে করতেছে না। ভাবলাম আরেকটা দিন অফিস কামাই করি, তোমাকে নিয়ে ঘুরে বেড়াই, ভালো হবে না? খুব ভালো করেছো, আমারও মনটা ভীষণ খারাপ লাগতেছিল তুমি চলে যাওয়ার পর থেকে। আহারে, এই যে দেখো আমি চলে আসছি, এখন আর একদম মন খারাপ হবে না, তোমাকে নিয়ে রিক্সা দিয়ে ঘুরে বেড়াবো, ভালো হবে না? তুমি সত্যি বলতেছো? আচ্ছা এখানে 2 মিনিট দাঁড়াও, আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে আসি। হ্যাঁ যাও, আমি অপেক্ষা করছি। ঠিক আছে। এমন করতেছো কেন তুমি? আচ্ছা শোনো না, এখন থেকে রোজ অফিসে যাওয়ার আগে বা পরে আমাকে এরকম ঘুরতে নিয়ে বের হবা, কেমন? হ্যাঁ অবশ্যই, আমার যে কি শান্তি লাগতেছে। কেন? কেন আবার? নতুন বউ নিয়ে রিক্সায় চড়ে ঘুরতে বেরোইছি, ভাল লাগবে না? আমার অনেক ভাল লাগতেছে। ওই দেখো মানুষজন কেমন করে আমাদের দিকে তাকায় আছে। কি ভাই, আমাদের দুইজনকে একসাথে অনেক সুন্দর মানাইছে না? নতুন বউ আমার। আরে হইছে, থামো তো, এভাবে বললো না, আমার লজ্জা লাগতেছে। এখনো হয় নাই, আরো বাকি আছে। আমার একটা বন্ধুকে কল দিয়ে দাঁড়াও। এই শালা বলতে আমি নাকি জীবনে কখনো কোনো সুন্দরী বই পাবো না। আমার বউটার একটু দেখাই। এই আদনান, এই দেখ কত সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছি। তুই না বলছিলি আমি কখনো কোনো সুন্দরী মেয়ে পাবো না? বাপের জন্য এত সুন্দরী মেয়ে দেখছিস কখনো? আহা কি করতেছো এগুলা? আরে দাঁড়াও, ওরা একটু ভালো করে আমার বউটারে দেখাই। কিরে দেখতেছোস? এই দেখ। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি আমাদের বিয়েতে আসলেন না যে? বিয়ে মানে কি রে ইমরান, তুই বিয়ে করে ফেলছস? করে ফেলছি, তোদেরকে জানাইতে হবে নাকি? এটা তুই কেমনে পারলি? মানে দাওয়াতটুকুও দিলি না? তোদের মতো হারামি বন্ধু বান্ধব আমি দাওয়াত দিই না আমার বিয়েতে, বুঝছোস? কিন্তু বন্ধু, রিয়াকে তাহলে ভুলেই গেলি? রিয়া চ্যাপ্টার ক্লোজ। এই কি সব কথাবার্তা বলছ? ফোন রাখ হারামি। আমারে বিয়েতে দাওয়াত দাস নাই, এবার খেলা সামলা। এই রিয়াটাকে? কি সব বলে না বলে, আমি চিনি না। এই মামা থামেন তো, সত্যি করে বলো তো রিয়াটাকে? তুমি না বলছিলে যে তোমার জীবনে আমার আগে কোনো মেয়ে আসে নাই? আসে নাই তো, আমার লাইফে তো তোমার আগে কোনো মেয়ে আসে নাই, তুমিই প্রথম। তাহলে রিয়াটা কোত্থেকে আসলো? আরে বুঝো না, জেলাসি। বন্ধু বান্ধবকে যে দাওয়াত দেই নাই, ওই জেলাসি ঠেলাই সব উল্টাপাল্টা কথা বলতেছে, আর কিছুই না, তুমিই প্রথম। সত্যি বলতেছো তো? হ্যাঁ একদম সত্যি। কি রে ইমরান, তুই আমার বউর সাথে রিক্সা কি করস? ভাবলাম সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের হই, একটু ঘুরে ঘুরে ভাবনি, এর জন্য আর কি। মানে তুমি ইমরান? জি ভাবি, আপনার দেবর। কি? আজকে বাসায় চল, তুই মা বাবার কাছে বলো তোর যদি মার না খাওয়াইছে না, তারপর দেখিস আমি নিজে তোর হাড্ডি গুটি ভাঙবো। এই চলো, আসো। বসছো?
বাবা, এটার বিচার তোমরাই করবা। আমি সকালবেলা অফিসের জন্য বের হয়ে গেছি, আর তখন তোমার ছোট ছেলে আমার মতো করে অফিসিয়াল ড্রেস পরে আমার বউকে এসে বলতেছে অনেকে অফিস করতে ভালো লাগে না, এটা বলে আমার বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াইছে। ও কি এটা কোনো কাজ করছে? কিরে রান করছিস কেন? বাবা, আমি একটু মজা করছি, ভাবির সাথে একটু মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে দেবর ভাবি নাকি? আর তার উপর আল্লাহ আমাদেরকে টুইন বানায় পাঠাইছে, একটু তো অ্যাডভান্টেজ নিতেই পারি। তো ভাবির নিয়ে একটু ঘুরে আসছে, আর তো কিছু না। এতে কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি বলেন তো? ক্ষতি না হোক, কিছু একটা হয়ে যেতেও তো পারতো। আমি যদি তোমাকে ভুল করে রায়ন ভাবে কিছু একটা দিয়ে ফেলতাম, তখন তখন কি মান সম্মান থাকতো? আরে ভাবি, এমন কিছু হইতো না তো। তার আগে আমি একদম ব্রেক চেপে দিতাম। হইছে, তোকে আমি খুব ভালো করে চিনি, তোর ক্যারেক্টার সম্পর্কে সবাই ভালো করে জানে। তুই যে কি করতে আমি ভালো করে বুঝতেছি। তুই না এই বাসা থাকবি না, চিরকম চলে যাবে আজকেই। কেন? আমার ক্লাস নাই, পরীক্ষা নাই, আমি চিরকম যেয়ে কি করবো? আমি বাসাতেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এই বাসাতেই থাকবি, সেটা অসুবিধা নেই। কিন্তু এই ধরনের কনফিউশন আর করা যাবে না। ও যদি তোর বউর সাথে এমন করতো, তোর কেমন লাগতো? না লাগতো কেমন বল? বাবা, আমি তো তারপরে কোনো কিছু করিনি। তুমি তো তোমার বড় ছেলেকে চিনোই না, ও আমার থেকে 2 লাইন বেশি করতো। জি না, ও যথেষ্ট ভালো ছেলে। এই তুই ছোটবেলা থেকে কি শয়তান ছিল আমি জানি না? সব ভুলে গেছিস না? কি করতি? দোকানে বাকি খেয়ে আমার ছেলের নাম দিয়ে আসতি, রাস্তায় কাউকে মেরে ফেলে তাকে ফাঁসাই দিয়ে আসতি। হ্যাঁ, এখন আবার বড় বড় কথা হচ্ছে, উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে। আচ্ছা হয়েছে, পুরোনো কথা তুলে লাভ নেই। শোন, আর কোনো ধরনের কনফিউশন তুই তৈরি করবি না, ঠিক আছে? যা তাহলে, যে যা রুমে যাও যাও। বাবা, এটা কোনো বিচার হইলো? আরে বাবারে, আমি ওকে একটা ফাইনাল ওয়ার্নিং দিয়ে দিছি, আর যদি কখনো করে কঠিন শাস্তি হবে, বোঝা গেছে? যা যা। ওকে। এই ওয়েট, আগে বলো তুমি রায়ান নাকি ইমরান? আরে কি বলতেছো তুমি? আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, আমার কেমন যেন মনে হচ্ছে তুমি ইমরান। এটা কোনো কথা? এরকম রাতের বেলায় ইমরান তোমার ঘরে আসবে, ঘরে সিটকারি লাগাই দিবে, আর রায়ান এগুলো দেখবে না? রায়ান বাইরে ঘুরঘুর করবে? এমনও তো হতে পারে তুমি ইমরান রায়ানকে বেঁধে রেখেছো, আর রায়ান সেজে আমার ঘরে চলে আসছো। কি সব পাগলের মতো কথাবার্তা বলতেছো? ইমরানের না এত সাহস নাই যে রায়ানের ঘরে ঢুকে আমাকে বেঁধে রেখে বাইরে চলে আসবে। এটা আমি রায়ান, তোমার হাজবেন্ড। না না, তুমি আমার থেকে দূরে থাকবা, আমি তোমাকে বিশ্বাস করি না। আরে বাবা, আমি কসম খেয়ে বলতেছি আমি রায়ান। যারা খারাপ মানুষ তারাই কসম কেটে মিথ্যা কথা বলে। আরে বাবা, আমি খারাপ মানুষ না, আমি ভালো মানুষ। আমি ইমরান না, আমি রায়ান। আমি সত্যি করে বলতেছি, আমার ঘরে ইমরান মাঝরাতে কেমনে করে ঢুকবে? এরকম কোনো কিছু হইতে পারে? আমি সত্যি তোমার হাজবেন্ড। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু ভরসা করলাম না। মানে? মানে তুমি আমার থেকে দূরে ঘুমাবা, আমাদের মাঝে কোলবালিশ থাকবে। এই বালিশ যেন এখান থেকে না সরলে তোমার খবর আছে। এই বালিশ যেন এখান থেকে না সরে। ঠিক আছে। তুমি রায়ান নাকি ইমরান? আরে বাবা, আমি রায়ান, তোমার হাজবেন্ড। আচ্ছা তাহলে বলো তো, কাল রাতে আমাদের মাঝে কি ছিল? কোলবালিশ ছিল। কেন? না, শিওর হলাম যে তুমি রায়ান কিনা। তুমি কি সবসময় এরকম ভাবে প্রমাণ করবা যে আমি রায়ান কিনা? তো দরকার হলে তাই করব। তার মানে এখন যদি আমাদের সামনে মা বাবা থাকতো বা অন্য কেউ থাকতো, তার সামনে এরকম ভাবে বেডরুমের কথা জিজ্ঞাসা করতা? তাই তো। ওয়েট, আইডিয়া পাইছি। কি আইডিয়া? দাঁড়াও, আসতেছি। ধর, যা যা বলছি মনে আছে তো? বিশেষ করে শিং মাছ, যদি এটা ভুল হয়। এখনই যেতে হবে? এক্ষুনি।
এই তোমার হাতটা দাও তো। কেন হাত কেন? দাঁড়াও না, দেখো না আমি কি করি। এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার, এটা দিয়ে তোমার হাতে চিহ্ন করে রাখবো। ও বুঝতে পারছি, আমি তো দেবর, আমাকে যেন সবসময় চিনতে পারে এই জন্য। হাতে চিহ্ন করে রাখলাম, এখন দেখলেই বুঝবো যে কোনটা আমার স্বামী। সো সুইট অফ ইউ। আমি তো ভেবেছিলাম তুমি আমার হাতে সাপ ব্যাঙ আঁকাই দিবা, এত সুন্দর করে লাভ আঁকাবা আমি তো ভাবতেই পারি নাই। স্বামীর হাতে কেউ সাপ ব্যাঙ আঁকায়? তুমি তো হচ্ছে আমার ভালোবাসার মানুষ, তাই তো লাভ এঁকে দিলাম। এখন তোমাকে দেখলেই চিনতে পারবো যে তুমিই আমার স্বামী। খেলা তো তাহলে শেষ হলো না ভাবি, আবার শুরু হলো। এবার কিন্তু মজা জমবে। চলো চলো। দাঁড়াও, আগে দেখি তোমার হাতটা দেখি। এই যে এবার ঠিক আছে, চলো। ওঠো, বলো আজকে কোথায় কোথায় যাবে? আগে একটু শপিং করব, তারপর এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে কেন? তোমার কি কোনো রিলেটিভ আসবে নাকি? আরে না, ওইখান থেকে আমরা সোজা কক্সবাজার যাব হানিমুনে। হানিমুন? হ্যাঁ, দেখো না, ইমরানটার জন্য আমরা শান্তিমতো রোমান্সও করতে পারি না। তাই তো আজকে আমরা হানিমুনে যাব, তারপর ওইখানে যে সমুদ্র দেখব আর রোমান্স করব। শোনো না, আমি সব হানিমুন টানিমুন যেতে পারবো না, এসব একদম ঠিক না। যাইতে পারবে না মানে? তোমাকে তো যেতেই হবে। বাইকে স্টার্ট দাও, আর যেখানে যেখানে বলছো ওইখানে যাবা। চলো। আরে শোনো না, এগুলো পাপ, এগুলো অন্যায়, এগুলোতে যাওয়া যাবে না। পাপ মানে? স্বামীর সাথেও হানিমুনে যাব, এটা আবার অন্যায় হবে কেন? স্বামীর সাথে যাওয়াটা অন্যায় না, কিন্তু আজকে আমার যাওয়ার মুড নাই, আমরা আরেকদিন যাবো, আজকে যাবো না। তোবা, তুমি আবার ওর সাথে বাইরে আসছো? হ্যাঁ, তাতে তোমার কি সমস্যা? আমার কি সমস্যা মানে কি? তুমি স্বামী রেখে আবারও দেবরের সাথে বের হইছো? তাই নাকি দেবর সাহেব? কি ভেবেছো প্রতিবারের মতো এবার আমি তোমার ফাঁদে পা দেব? মানে? মানে আমি আমার স্বামীর হাতে লাভ এঁকে দিয়েছি। এই তোমার লাভটা দেখাও তো। দেখেছো? এইবার আমি তোমার ফাঁদে পা দিচ্ছি। তোবা, তুমি আবারও না জেনে রং নাম্বার ডায়াল করতেছো। আমি তোমার স্বামী। বাইক থেকে নামো, নামো বাইক থেকে। আরে না, নামবা না, নামো, নেমে আসো। নামতে, আচ্ছা শয়তান, নেমে আসো। বাঁচান, বাঁচান আমাকে, বাঁচান। ভাই এদিকে আসেন না, ভাই একটু এদিকে আসেন না। দেখেন না ভাই, আমি আমার স্বামীর সাথে ঘুরতে বের হয়েছি, আর আমার দেবর হাত ধরে টানাটানি করতেছে। আরে আমি তোমার স্বামী, ওটা তোমার দেবর। শালা ভাবির সাথে মা, কষ্ট হচ্ছে বাবা, অনেক অনেক ব্যথা লাগছে বাবা। ঘাড় ভেঙে গেছে। এটা কোনো কথা হলো বৌমা? না এটা কোনো কথা হলো কিনা? নিজের স্বামীকে তুমি পাবলিক প্লেসে এভাবে এভাবে মার খাওয়াতে পারলা? আমি কি করব? আমি তো জানি ওই আমার স্বামী। তুমি ভুল জানো, আমি তোমার স্বামী। আমি বললাম তো, আজকে সকালেই আমি রায়ানের হাতে চিহ্ন এঁকে দিছি। তুমি আমার দেবর, ওই আমার স্বামী, এটাই তো সত্যি। না না বৌমা, এটা হচ্ছে তোমার স্বামী আর ওইটা হচ্ছে তোমার দেবর। ভুল করছো কেন? এই হাদারাম, তুই দাঁড়ায় আসছিস কেন? বল কোনটা সত্য? কি বলবো বাবা? আমি রায়ান, ও ইমরান। তুই রায়ান? তোর আমি একদম পায়েস বানিয়ে ফেলাম। আরে আমি যে রায়ান তার প্রমাণ তো আমার কাছে আছে। এই যে আমার বউ আমাকে সকালবেলা হাতের মধ্যে চিহ্ন এঁকে দিছে, আমি রায়ান। এই যে দেখো, তোমরা দেখো। বাবা দেখছো ও কেমন করে মিথ্যা কথা বলতেছে? আরে চপ পটা, আমি নিজেই তো ইয়ে হয়ে যাচ্ছি, মানে কনফিউজ হয়ে যাচ্ছি। এই যে দেখো না, কি? এই যে দেখো দেখো, হ্যাঁ। এই যে দুজন কি খায় একরকম, স্বাস্থ্য একরকম, দেখো এই যে চুল দাড়ি যে রাখছে সেটাও একরকম। এখন তো এদেরকে আলাদা করাই মুশকিল। আমি নিজেই কনফিউজড, আমি ভেরি মাচ কনফিউজড। মা, এখানে আমার কি দোষ তুমি বলো তো? তোমরা তো দেখছো ছোটবেলা থেকে আমি যেরকম ভাবে চুল কাটি, ওর ওরকম ভাবে চুল কাটা লাগবে। আমি দাঁড়িয়ে রাখলে ওরও একই রকম স্টাইল করা লাগবে। এখন আমি যে যদি ক্লিন শেভ করি, ও একই কাজ করবে। এখন আমার এখানে কি দোষ? হ্যাঁ, এটা ঠিক। হাই ইমরান, তুই চিরকম চলে যা। তোর জন্য কিন্তু আমি আর আমার বউ খুব অসুস্থের মধ্যে আছি। যা যা, চিরকম ব্যাক কর, যা। চিরকম যাবো মানে? একদম রায়ান সাজার চেষ্টা করবি না, নইলে কিন্তু আমার হাতে মাইর খাবি। আরে আমি তো রায়ান, এই যে আমার হাতে লাভ চিহ্ন, তোবা আমার বউ, আমি তোমার স্বামী। আরে আমি রায়ান, আমি তোমার স্বামী। আমি রায়ান, আমি এই উফ, থামো তোমরা। বোঝেন, এবার আপনারাই বোঝেন। আপনারা কেন আমাকে জানালেন না যে আপনাদের ঘরে যমজ সন্তান?
আমার না সবার ভালো লাগতেছে না। এখন থেকে আমি একাই থাকবো, কেউ আসবে না আমার ঘরে, আর কারোর সাথে আমি ঘুরবো না, বাস। বৌমা, আমার না সবকিছু কি মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে থামো, এই তোরা এখন নিজের ঠেলা সামলা। এই আমরা এখানে বসে থেকে কি করবো? চলো আমরা রুমে যাই। চল চল। এই ইমরান, এই কি সমস্যা তোর? আমি তোর কি ক্ষতি করছি? তুমি আমার কি ক্ষতি করছো তুমি জানো না? কি করছি আমি তোর? তোমার সব ক্যালোর কীর্তি ভুলে গেছো? কীর্তি মানে তুমি রিয়ার সাথে এমন কি করছো যার জন্য আমাকে পুরোপুরি ব্লক করে রাখছে? আজ পর্যন্ত কখনো আনব্লক করে নাই। ওই ক্যারেক্টারলেস মেয়ে রিয়ার কথা বলতেছোস? খবরদার, ওরা একদম ক্যারেক্টারলেস মেয়ে বলবো না। আরে ভাই, ও আরো আগে 4 থেকে 5টা প্রেম করছে। ও মেয়ে ভালো না তো, একটা ক্যারেক্টারলেস মেয়ে। এই জন্য তো আমি তোর জীবন থেকে দূরে সরাই দিছি। শোনো, আমার সাথে থাকাকালীন সময় তার কোনো রিলেশনশিপে ছিল না। আগে 4টা করুক কিংবা 10টা করুক, সেটা আমার দেখা দরকার নাই। ভাই একটু বোঝার চেষ্টা কর, আমি কোনোভাবে চাইনি তোর জীবনে একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে থাকুক। এর জন্য আমি ইচ্ছাকৃতভাবে আমি তোদের এই ব্রেকআপটা করে দিছি যাতে তোর ভালো হয়। কিন্তু তুমি ওর সাথে করছিলে কি সেটা আমাকে একটু বলবা? ওই দিন যখন তুই পার্কে ওই মেয়েটার সাথে বসেছিলি, আমি তো দূর থেকে তাকায় তাকে দেখলাম। ওই যে আইসক্রিম। রিয়া, আমি না তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? তাহলে প্রমাণ দাও। আরে দেখি। আহারে, আমার গাধা ভাইটা কার পাল্লায় পড়েছে রে। ওকে এই বিপদ থেকে বাঁচাতেই হবে আমার। আইসক্রিম? হ্যাঁ, আইসক্রিম খাবো। পরে খাই। এখনই খাবো। আইসক্রিমের দোকান তো অনেক দূরে, পরে যাই, যাওয়ার সময় খাবো। এখনই যাও না, এখনই খাইতে হবে, যাও। আচ্ছা, এক শর্তে, আইসক্রিম আনার পরে কিন্তু ছাড়তেছি না। যাও না, যাও। বসো, আসতেছি। এটাই সুযোগ। আমাকে এক্ষুনি ইমরান সেজোর সামনে যেতে হবে আর ওর এই রিলেশনের 12টা বাজাতে হবে। এ কি এত তাড়াতাড়ি এলে? তা আসবো না? তোর তো আইসক্রিম খাইতে হবে। আইসক্রিম খাওয়া ছাড়া তোর জান চলে যেতেছে। এখন আইসক্রিম না খেলে তো তুই মইরা যাবি। তাই তোর জন্য আমি আইসক্রিম নিয়ে আসছি। এই নে, খা আইসক্রিম খা। তুমি এভাবে আইসক্রিম আমার মুখে মাখালে কেন? মুখে মাখাবো না তো কই মাখাবো? হ্যাঁ, তোরা তো খাই খেয়ে স্বভাব কেন? একবার কস আইসক্রিম খাবো, তারপর বলবি চকলেট খাবো, এরপর বলবি ফুচকা খাবো। ফকিন্নি। কি? আমি ফকিন্নি? তুই ফকিন্নি? তোর সাথে ব্রেকআপ? আমার সাথে ব্রেকআপ না, তুই একটা ছোট লোক, ফকিন্নি, থার্ড ক্লাস। একটু পরে আবার আমার সাথে মিলা যাবি। তোর আমি চিনি না। তোর সাথে আমার এখনই ব্রেকআপ। জিন্দেগি তো আমি তোর সাথে প্যাচআপ করব না। এখনই তোর আমি সব দিক থেকে ব্লক মারতেছি, দাঁড়া। কোন ব্লক কর। আমি জিনিসটা নষ্ট করে দিছিস তুই। তোরে তো আমি খুনই করে ফেলবো। এই আজ এটা তো চিল্লাইস না। একটু পরে আবার দৌড়ে দৌড়ে আমার কাছে আসবি, বলবি বাবু আমি সি ফুড খাবো, প্লিজ একটু নিয়ে যাও। ফকিন্নি বস্তি একটা, ভাগ এখান থেকে, যা। জিন্দেগি তো না, তুই ফকিন্নি, তুই বস্তি। তোর সাথে আজকেই সব শেষ। এই যে তোর ব্লক করলাম, জীবন আর আমার চেহারা দেখবি না। দেখবো না। যা সকাল। যাক, এই খাই খাইটার হাত থেকে তো আমার বাইরে বাঁচাইতে পারলাম। কি ব্যাপার, তুমি এখানে কেন? কেন, আমি কি পার্কে আসতে পারি না? তা তো পারো, কিন্তু এখানে তো রিয়া ছিল। রিয়া কই? কে রিয়া? আমি কি কোনো রিয়ারে চিনি নাকি? বিশ্বাস কর ভাই, আমি ভাবছি মেয়েটা একটুও ভালো না। আর আমার ভাই একটা খারাপ মেয়ের চক্করে পড়বে এটা আমি একদমই চাই নাই। তার জন্য আমি তোর সাথে ওই মেয়েটা ব্রেকআপ করাইছিলাম। রিয়া অনেক ভালো একটা মেয়ে। আর তুমি যার কথা বলতেছো এটা রিয়ারই টুইন সিস্টার টিয়া। টিয়ার একটু ক্যারেক্টারের সমস্যা ছিল, কিন্তু তুমি মাঝখান থেকে আমার রিলেশনশিপটা নষ্ট করে ফেলছো। কি বলিস? ওরও টুইন সিস্টার আছে? হ্যাঁ। এখানে আমার কি দোষ ভাই? তোমার তো কোনো দোষই নাই। এখন আমি কি করবো জানো? তোমার জন্য আমার রিলেশনশিপটা নষ্ট হয়েছে না, এবার আমি তোমার বউকে তোমার থেকে আলাদা করবো, বাস, সিম্পল। এই ইমরান, এই হারামি দাঁড়া। আসলে আমি ওর ভালো করতে গিয়ে অকাজটা করে ফেলছিলাম। এখন এই ঝামেলা মেটাতে হলে একটাই পথ খোলা, রিয়াকে খুঁজে বের করতে হবে আর ইমরানের প্যাচআপ করাতে হবে।
কি ব্যাপার, তুমি আমাকে কই নিয়ে যেতেছো? এত কথা বলো না তো, চুপচাপ আমার সাথে আসো, দেখতেই পারবা কই নিয়ে যেতেছি। আমাকে বলবা তো আমরা কই যাইতেছি, এটা তো বলো। বললাম না যে চলো আমার সাথে, দেখতে পারবা, আসো। মানে এইখানে মানে আমি না, এই আমি বুঝলাম না, তুমি আমাকে সেলুনে কেন নিয়ে আসছো? তুমি আমার স্বামী না? হ্যাঁ। বিয়ের আগে আমাকে বলছিলে না যে আমি যা বলবো তুমি তাই করবা? হ্যাঁ তো তো এখন তোমাকে নাড়ুবেল হতে হবে। বসো। কি? কি মানে বোঝো না? আজকে তোমাকে পুরো টাকবেল করে দিব, মাথার চুলগুলো সব ফেলে দিব, আর একদম ক্লিন শেভ করে দিব, একটুখানি গোফ রেখে দিব। বসো। তুমি কি পাগল হয়ে গেছো? এরকম উদ্ভট লুক নিলে আমার কেমন দেখা যাবে তুমি কি সেটা জানো? দেখো, এটাই হচ্ছে একমাত্র সমাধান, এছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না। মানে আমি তোমার আর ইমরানের মধ্যে কোনো তফাৎই খুঁজে পাই না, বুঝতেই পারি না কোনটা স্বামী কোনটা দেবর। আর তোমার লুকটা যদি একটু চেঞ্জ করে দিই, ইমরান আর তোমাকে কপিই করতে পারবে না। বসো। তুমি এখানে চুপচাপ বসো তো। বসো। ভাইয়া, আপনি আপনার কাজ শুরু করেন। তুবা, এটা কিন্তু একদম ভালো হইতেছে না। এই না 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 না। তুই ডেকেছিস আমাকে? এই যে হ্যালো, প্লিজ কাম ডাউন। আমি ইমরান না, আমি ইমরানের টুইন ব্রাদার রায়ান। ফাইজলামি করিস আমার সাথে? ইমরানের কোনো যমজ ভাই নাই। আপু একটু আমার কথাটা তো শুনবেন। আচ্ছা জাস্ট মিনিট, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখুন, আমরা দুই ভাই। ইমরানের যে আরেকটা ভাই আছে, ও তো কখনো বলে নাই আমাকে। কেন বলেনি সেটা তো আমি বলতে পারছি না। আচ্ছা প্লিজ বসুন না, বসে কথা বলি এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলুন, কেন রেখেছেন? আসলে একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে। আপনার একটা টুইন সিস্টার আছে না, টিয়া? আপনি তো জানেন যে ও আসলে একটু দুষ্ট টাইপের, মানে একটু সমস্যা আছে আর কি। আর এদিকে আমার ভাইটা তো একেবারেই সহজ সরল। আমি ভেবেছিলাম আমার ভাই বোধহয় আপনার বোনের পাল্লায় পড়েছে, এর জন্য ভালো একটা বাজেমের চক্করে পড়বে। তার জন্য আর কি আমি ইমরান সেজে সেদিন আপনার সাথে উল্টাপাল্টা কথা বলে ফেলেছিলাম। তার জন্য আমি খুবই সরি। সেদিন ওটা ইমরান ছিল না, আমি নিজেই ছিলাম। বলেন কি? আমি আমার এই কাজটার জন্য অনেক বেশি লজ্জিত এবং দুঃখিত। আমি চাই আপনি ইমরানের সাথে সবকিছু ঠিকঠাক করে নেন। এবং আমি তো ইমরানের বড় ভাই, আমি যে ভুলটা করেছি ওটার জন্য আমি আসলে অনেক বেশি লজ্জিত। আপনি প্লিজ আমাকে মাফ করে দিয়েন। আর ইমরানকে সব জায়গা থেকে একটু আনব্লক করে নেবেন, কেমন? ঠিক আছে, ভুল যেহেতু করেছেন মাফ করে দিচ্ছি। আমি খুব খুশি হব যদি আপনাদের মধ্যে সবকিছু আবার ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে সবকিছু ঠিকঠাক করে নিব। অনেক ধন্যবাদ আপনাকে। কোথায় যাচ্ছ তুমি? বাবার বাড়ি চলে যাচ্ছি। এই বাড়িতে আমার আর সংসার করা সম্ভব না। বোমা প্লিজ, বোমা তুমি যেও না, আর কয়েকটা দিন কষ্ট করো, দেখো আমি কথা দিচ্ছি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। প্লিজ বোমা, তুমি বাড়িটা ছেড়ে যেও না। আর কত সময় দিব মা? সেই যে বাসরাত থেকে প্যাচ লেগে আছে। আমি তো জানি, আমি জানি তো এই সব কিছু ইমরানের জন্য হচ্ছে। আমি তো তোমাকে বললাম যে আজকের থেকে এই ফাজিলটা কোন রকম ফাজলামি তোমার সাথে করবে না। আচ্ছা বোমা, আমার একটা কথা শোনা। এক কাজ করি, আমি পাজিটাকে চট্টগ্রাম পাঠিয়ে দিই, তাহলে তার কোনো সমস্যা থাকবে না, কি বলো? হ্যাঁ, আপনাদের কথা শুনে যদি চট্টগ্রাম যাইতো তাহলে তো হইতোই। এখানে কি হয়েছে বাবা? আয় বেটা, এদিকে এদিকে আয়। তুই কোনটা? বড়টা আমি রায়ান। না, তুই ছোট। সারা পৃথিবীর চোখ ফাঁকি দিতে পারলো, তুই যে মার চোখ ফাঁকি দিতে পারবে না। তোকে আমি হাড়ে হারেছি। কি বলতেছো মা? মাঝে মাঝে তোমার চোখে ভুল হয়ে যায়, বুঝছো? ইমরান, বলো বাবা, কিছু বলবা? শয়তান একটা। দেখি তোর হাত, দেখি। তার মানে আমি তোর হাতে লাভিকে দিয়েছিলাম? হ্যাঁ ভাবি। মানে যার হাতে লাভ নেই সে আমার স্বামী? হ্যালো, কই তুমি? এতদিন পর তুমি আমাকে ফোন করলা? এতদিন পর তোমার রাগ ভাঙলো?
আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। বিশ্বাস করতে হবে না, কাল সকালে মিট করো, বাকি কথা পরে হবে। আচ্ছা ঠিক আছে, বাই। হাতে লাভ চিহ্ন থাকলে আমার বউ মনে করবে সেটাই আসল স্বামী। এবার আমিও লাভ আঁকাই, তাহলে আমাকে স্বামী মনে করবে। হুম। কি হয়েছে, কি হয়েছে? তুমি এরকম চিৎকার করতেছো কেন? আমি তোমার আসল স্বামী, এই দেখো আমার হাতে লাভ। হাতে লাভ মানে নকল, যার হাতে লাভ নেই সে আমার আসল স্বামী। তুই হলি আমার দেবর, নির্লজ্জ বেহায়া, ভাবির সাথে বেয়াদবি করতেছিস না? তার আজকে তোর আরে তুমি কি করতেছো তুমি এগুলা? তুমি না বলছো যার হাতে লাভ আছে সে তোমার আসল স্বামী, এখন তোমার উল্টা বলতেছো কেন? কেন বাবা না প্রমাণ করে দিল? ভুলে গেছিস? তার মানে যার হাতে লাভ সে নকল, এটা প্রমাণ হয়ে গেছে? হ্যাঁ। বিশ্বাস করো, আমি একটু আগে নিজে নিজে লাভটা আঁকাইছি। আমি ভাবছি যে এটা আঁকাইলে তুমি আমাকে আসল স্বামী ভাববা, এটা আমি আঁকাই নিয়ে আসছি। তোবা বিশ্বাস করো, আমি সত্যি রায়ান। তো বিশ্বাস আমি খেতা বল, যা যা এখান থেকে। তোবা তোবা তুমি আসলে ইমরান তো? আরে বাবা, আমি আসলে ইমরান। ওই দিন যেটা আসছিল ওইটা রায়ান ছিল, আমার বড় ভাই। ওর জন্য তো আমাদের মধ্যে এত ঝামেলা হইলো। সমস্যা নেই, উনি আমার কাছে মাফ চেয়েছে, আর ওনার জন্যই কিন্তু আমি আবার ফিরে এসেছি। কি বললা তুমি? ভাইয়া তোমার কাছে এসে মাফ চাইছে? সত্যি বলতেছো? যাক, আমি কিনা খামোখা বেচারাটাকে প্যারা দিতেছি, এখান থেকে সবকিছু নিজে শুধরাই দিল। ধ্যাৎ, কাজটা একদম ঠিক করিনি। না না, এখন থেকে আমি ভাইরার কোনো প্যারাই দিব না। কেন, কি প্যারা দিচ্ছিলে? সেটা তো তোমাকে বলা যাবে না। বলবা নাকি এখনই চলে যাব? দাঁড়া দাঁড়ো, বলতেছি। এই হচ্ছে কাহিনী। মাই গড, তুমি এত ফাজিল! কি করবো বলো, ভাই তো আমার। এই তুমি কি করতেছো তোবা? তুমি এটা কি নিয়ে আসছো? শয়তান একটা, দেবর হয়ে ভাবি রুমে আসছিস? আজকে এটা দিয়ে তোর মাথা একদম ন্যাড়া করে দিব, তারপর তোরে দেখলেই বুঝবো তুই আমার দেবর। আরে তুমি কি বলতেছো? আমি তোমার দেবর না, আমি তোমার স্বামী, আমি রায়ান। তোর এই ভূগোল বুঝ আমাকে আর বোঝাবি না, বুঝিস নি? আমি ভূগোল বুঝে দিচ্ছি না, আমি সত্যি তোমার হাজবেন্ড, আমি রায়ান। তোকে আমি আর বিশ্বাস করি না রে পাগলা। চুপচাপ এখানে বসে থাক, নাহলে কিন্তু মাথা সুন্দর কেটে ফেলবো। না 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 না, ছাড়ো ছাড়ো। আপনি এগুলো কি করতেছেন? ভাবি মানে? তুমি রায়ান না? না, আমি ইমরান। দেখছো, আমি বলছিলাম না আমি ইমরান, আমি রায়ান। আর তুমি তো ভুল বুঝে আমাকে নাড়ু করে দিতে গেছিলা। আচ্ছা তোমার হাতটা দেখাও তো। এই যে আপনি আমাকে লাভ আঁকাই দিছিলেন যে। আরে বোকা ছেলে, লাভ তো আমার হাতে, আমি নিজের হাতে নিজে আঁকাইছি। আমি তো আসলে এটা দেখলো আমার আসল স্বামী ভাববে, এখন তো এটা ভেবে আমার নাড়ু করতে চাইতেছে। তোমার না উচিত শিক্ষা হওয়া দরকার, বুঝছো? সবসময় এরকম মাথাপুরি করতে যে সবকিছু উল্টাপাল্টা করে ফেলো। ভাবি ওরা নাড়ু করে দেন, ওর দরকার আছে এটা। এই না 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 না, ভাই আমার প্লিজ বাঁচা। দেখ, আমি তোর এই সম্পর্কটা আবার প্যাচআপ করে দিছি না, ও তোরা আনব্লক করছে না বল, তারপর তুই আমার সাথে এরকমটা করবি? ভাবি, এতদিন যে আপনাদেরকে উত্ত্যক্ত করছি তার জন্য আমি সত্যি সরি। এই যে কান ধরে মাফ চাইতেছি, আমি আর এরকম ভাবে আপনাদেরকে বিভ্রান্ত করব না। আমি কালকে চিরকম চলে যাব। কিন্তু তুমি যখন আবার আসবে তখন তো আবার আমি দুইজনকে গলিয়ে ফেলবো। আবার তো আসবই, কিন্তু পরের বার আর একা আসবো না, সাথে বউ নিয়ে আসবো। এরকম আর হবে না।
ঠিক আছে তাহলে থাকেন আপনারা, আমি আসি, বাই, হ্যাপি হানিমুন। দেখছো তুমি আমার একটু বিশ্বাস করো না, তুমি আমার এই শখের চুলগুলোটা কেমনে কেটে দিয়ে গেছিলা, দেখছো? আমি তোমার স্বামী কতবার করে বললো আমি রায়ান, তুমি মানলাই না, কেমনি করে আমার বাইন্দা রাখছো, খোলো আমারে। সরি আমি তো বুঝতে পারিনি। আমি তো ভাবছি তুমি